এসে পৌঁছালাম আমরা মাউন্ট লুও, কিন্তু এখন সিঁড়ি থেকে আমাদের উঠতে হবে। আমরা এখন হাফ আসলাম ফার্স্ট ভিউ পয়েন্টে। এখান থেকে কিন্তু সুন্দর একটা ভিউ আসছে, কিন্তু আর জলের কালার তো অসাধারণ, একদম ফাঁকা পরিবেশে। আর ফোন দিয়ে ভিডিও বানাতে আমার যা প্রবলেম হচ্ছে না, কোনো ভালো করে কিছু শটই নিতে পারছি না। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। আমার চ্যানেলের নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু ফিলিপিন্সের বোরাকে আইল্যান্ডে। আগের পর্বে যারা দেখেছেন তারা জানেন যে আমি সকালবেলা বেরিয়ে আমরা গেছিলাম বোরাকে আইল্যান্ড হপিং করতে। আর এখন দুপুরবেলা আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম বোরাকে সিটি ট্যুর করতে। আর প্রথমে আমরা যাবো হচ্ছে পুকা বিচ। আগের পর্বে আপনারা দেখেছিলেন আমি পুকা বিচে গেছিলাম, কিন্তু একটা অন্য পার্টে। এবার যাবো কিন্তু আমরা ওটা অন্য পার্টে। তাছাড়াও আর কিছু কিছু জায়গা আছে যেগুলো কিন্তু আজকে আমরা এই ভিডিওতে পুরো কভার করবো। তাছাড়া পুরো সিটিটা আমরা ট্যুর করবো। তো আমরা হোটেল থেকে কিন্তু একটা গাড়ি বুক করেছিলাম। আমাদের পড়েছিল হচ্ছে 2100 মানে হচ্ছে ওই 3500-3600 টাকা মতন ইন্ডিয়ান মানি। গাড়ি আসছে, আমরা রোডে এসে কিন্তু দাঁড়িয়ে আছি। গাড়িটা আসলে উঠবো, একবারে কিন্তু আমাদের ট্রিপটা শুরু। এই যে চলে এসছে আমাদের গাড়ি। আমাদের কিন্তু টোটোর মধ্যে নেই, কিন্তু খুব স্পিড এটা। চলুন আমরা উঠে পড়ি এবার গাড়িতে। পুকা বিচে যাওয়ার আগে আমরা এক জায়গায় দাঁড়ালাম। এই বিচটার নাম হচ্ছে তাম্বিসান বিচ। কারণ এই যে টোটো করে আমরা যাচ্ছিলাম, মানে যেই গাড়ি করে আমরা যাচ্ছিলাম, তার ব্যাটারিটা শেষ হয়ে গেছে। সে ব্যাটারি চেঞ্জ করতে গেছে বাড়িতে। তো বললো এখানে 5-10 মিনিট দাঁড়িয়ে নাও, তারপরে যাবো হচ্ছে পুকা বিচ। ফাটাফাটি লাগছে। আর জলের কালার তো অসাধারণ, একদম ফাঁকা পরিবেশে খুব সুন্দর জায়গা লাগছে এটা। আর ফোন দিয়ে ভিডিও বানাতে আমার যা প্রবলেম হচ্ছে না, কোনো ভালো করে কিছু শটই নিতে পারছি না। ক্যামেরাটা বসিয়ে আসলাম চার্জে, দেখি কিছুক্ষণ ড্রায়ার দিয়ে শুকালাম, চার্জে বসালাম, তাও দেখি অন হচ্ছে না। দেখি একবার এইখানে মার্কেটে আমি দেখলাম ক্যামেরার কোনো দোকান নেই। তো একটু পরে যাওয়ার পথে মেন মার্কেটে যাবো, ওইখানে দেখবো যদি ক্যামেরার দোকান থাকে, তাহলে ক্যামেরাটা একবার দেখি সারি নেই। তাহলে খুব অসুবিধা হচ্ছে, কোনো শট নিতে পারছি না আর কি। কষ্ট লাগছে মনে আর কি। ক্যামেরাটা হট করে এক জায়গায় আসলাম ট্রিপের সবে শুরু, তার মাঝখানে আমার ক্যামেরা খারাপ হয়ে গেলো। মানে কিছু না কিছু খারাপ একটা লেগেই আছে আমার সাথে। তাও মনটাকে শান্তি করে ঘুরছি, আশেপাশের দৃশ্য দেখছি, আর আপনাদের সাথেও শেয়ার করছি। অবশ্যই চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে একটু মোটিভেশনটা বাড়ে, আরও ভালো করে সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি আপনাদের জন্য, আর সুন্দর জায়গা দেখাতে পারি। বিচ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের এই গাড়ি চলে এসছে। প্রথমে কিন্তু আমরা পুকা বিচ যাবো না, এখানে চেঞ্জ করলো ড্রাইভার। বললো পুকা বিচ কিন্তু একদম আইল্যান্ডের শেষে। প্রথমে যাবো হচ্ছে আমরা মাউন্ট লুও, তারপর যাবো হচ্ছে কি হোল, তারপরে লাস্টে পুকা বিচ। এসে পৌঁছালাম আমরা মাউন্ট লুও, কিন্তু এখন সিঁড়ি থেকে আমাদের উঠতে হবে। তো জিজ্ঞেস করলাম কতক্ষণ, বলছে ওই 5-6 মিনিট লাগবে। কত সিঁড়ি আছে আমরা জানি না, দেখি হাঁটা শুরু করি, তারপর আপনার সাথে শেয়ার করছি। এই যে এইখান থেকে হাঁটা শুরু হবে, আমাদের এখন হেঁটে হেঁটে উপরে উঠতে হবে। চলুন আস্তে আস্তে ওটা শুরু করি। এখানে কিন্তু এন্ট্রি ফি আছে, যেটা হচ্ছে 120 পেসো। তো আমরা হোটেলে কিন্তু একবারে 120 পেসো সমেত গাড়ি ভাড়া সমেত দিয়ে দিয়েছিলাম। কিন্তু এখানে গাড়িওয়ালা বলছে যে আমাকে কিন্তু হোটেল থেকে পয়সা দেয়নি। তো সে কারণে আমরা বললাম যে তাহলে আমরা আবার পেমেন্ট দিয়ে দিই। গাড়িওয়ালাকে আমরা সাথে করে নিয়ে যাবো আমাদের হোটেলে, গাড়িওয়ালা বলবে পেমেন্টটা দিয়ে দিতে, মানে ওখান থেকে রিটার্ন করে নেবো। চলুন আস্তে আস্তে যাই। এক সমস্যা হয়, হোটেলওয়ালা আগের থেকে পয়সাটা নিয়ে নেয়, তো এদের দিয়ে দিত, আবার আমাদের সেই পকেট থেকে আমাদের পয়সা দিতে হবে। আমরা একবার ওখানে পেমেন্ট দিয়ে দিয়েছিলাম। চলুন আস্তে আস্তে উঠি, অনেকগুলো সিঁড়ি আছে। এই যে টিকিট কাউন্টার, চলে আসলাম হেঁটে টিকিট কাউন্টারে। টিকিট কেটে তারপরে ভিউ পয়েন্টে যাব। আমরা এখন হাফ আসলাম ফার্স্ট ভিউ পয়েন্টে। এখান থেকে কিন্তু সুন্দর একটা ভিউ আসছে, কিন্তু আমাদের এই সিঁড়ি থেকে আরও একদম ওই টপে পৌঁছাতে হবে। আগে এই ভিউ পয়েন্টে আপনাদের সাথে শেয়ার করে নিই, তারপর পৌঁছাবো ওই টপে। আমরা একদম টপে চলে এসেছি, কিন্তু বেশিক্ষণ সময় লাগলো না, 10-15 মিনিট মতন লাগলো, বেশি সিঁড়ি নয়, ওই 400-500 মতন সিঁড়ি আছে। কিন্তু চারিদিকটা কিন্তু খুব সুন্দর, একদম 360 ভিউ পাচ্ছি আমরা। অসাধারণ লাগছে কিন্তু চারিপাশটা, খুব সুন্দর লাগছে। এবার আস্তে আস্তে আমরা নিচের দিকে যাব। ওই যে ওইখান থেকে আমরা কিন্তু এসেছিলাম, একদম ওই নিচ থেকে সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে। চলুন এবার আস্তে আস্তে নিচের দিকে যাই।
আমরা এখন চলে আসলাম পুকা বিচ। তো কী হোল যে ভিউ পয়েন্টটা আছে ওটা কিন্তু আমরা ঢুকতে পারলাম না, কারণ ওটা সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা অবধি খোলা থাকে। আর আমরা যখনই পৌঁছালাম তখন বাজে 6টা 1। তো গেটের থেকে বললো যে আর ঢোকা হবে না, আবার কালকে 6টার পর। জাস্ট একটু লেট হয়ে গেল এই গাড়িওয়ালাটার জন্য, কারণ ব্যাটারিটা চেঞ্জ করতে গেলো, সেই কারণে ওই 15-20 মিনিটটা লেট হয়ে গেল সেই কারণেই। তো যাই আপনার সাথে পুকা বিচটাই শেয়ার করি, আর কী করবো। আর গাড়ি কিন্তু বিচের পাড়ে এন্ট্রি নেই বলে গাড়ি আমাদের দূরে নামিয়ে দিল, ওই 500 মিটার মতন হাঁটতে হাঁটতে এখন বিচের পাড়ে যাবো। কিন্তু প্রচুর মার্কেট দেখতে পাচ্ছি, এই যে বাইক নিয়ে কিন্তু এন্ট্রি করা যাবে। আর এখানে সব বিদেশিগুলো দেখি খালি গায়ে হাফ প্যান্ট পরে এসব স্কুটি নিয়ে ঘুরছে। চলুন যাই আস্তে আস্তে, খুব সুন্দর লাগে জায়গাটা। এখানে বিয়ার ফিয়ার খাওয়া হচ্ছে বসে ওপেন। এর পাড়টা অসাধারণ লাগছে সত্যি, বীজগুলো এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন এখানে, যে এসেও কিন্তু মন একদম শান্তি হয়ে যাবে। এরপরে আমরা এখান থেকে বেরিয়ে আমরা চলে যাবো ডি মল। কালকে আমরা এসেছিলাম, কালকে আমরা যেতে পারিনি, তো আজকে ভাবছি মানে ওই মার্কেট সাইডটা আর কি ঘুরবো আর আপনাদের সাথে শেয়ার করবো। এখান থেকে নিলাম হচ্ছে ফ্রিজ ম্যাগনেট, কেন এটাই হচ্ছে একটা স্মৃতি, যে দেশে যাব বা যে জায়গায় যাব সেখানকার একটা ফ্রিজ ম্যাগনেট নিয়ে আমি পুরো ঘরটাকে, মানে আমার যে আলমারিটাকে আছে সেটাকে পুরো সুন্দর করে সাজাচ্ছি, স্মৃতিটা থেকে যাবে। তো নিলাম 50 পেসো নিল, মানে ওই আমাদের ওই 60-70-80 টাকা মতন। চলুন এগোতে থাকি আস্তে আস্তে। রুমে যাওয়ার আগে আমরা এখান থেকে কিন্তু রাতের ডিনার নিয়ে নিলাম। নিলাম হচ্ছে চিকেন রাইস, ওই 1 প্লেট চিকেনের 4 পিস চিকেন, আর হচ্ছে তোমার রাইস হচ্ছে 1 কাপ রাইস 20 পেসো। তো আমাদের পড়লো হচ্ছে টোটাল ওই 150 টাকা, খুবই ভালো। হোটেলে এসে খাবারগুলো রেখে আমরা আবার বেরিয়ে পড়লাম মার্কেট ঘুরতে। কালকে কিন্তু বিচের সাইডটা প্রচুর ভিড় ছিল, আজকে সেই তুলনায় কোনো লোকই নেই, একদমই ফাঁকা ফাঁকা। হয়তো কালকে কোনো হয়তো ছুটি ছিল সেই কারণে এত ভিড়। এখানে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে, আর প্রাইসও ঠিক কমই আছে। আমি এখান থেকে একটা জুতো কিনে নিয়ে যাবো যাওয়ার সময়, কারণ আমি যেটা পরে এসেছিলাম সেটা পুরো ভিজে গেছে। তো একটা চপ্পল আমি ভাবছি নিয়ে যাবো কিনে। এটা হচ্ছে ডি মল প্লাজা পুরো এরিয়াটা। আরেকটা মলও কিন্তু আছে, সেটা হচ্ছে রোডের ওই পারে। তো আমরা আগে এই জায়গাটা ঘুরি, যদি সময় থাকে তাহলে ওই পারে আমরা দিকে যাবো। ক্লাব পাব রেস্টুরেন্ট বাদ দিয়ে আমরা একটুখানি জামা প্যান্টের মার্কেট দিয়ে আসলাম। এখানে খাওয়া দাওয়া ঘোরার সাথে সাথে কিন্তু মাসাজ পার্লারও কিন্তু প্রচুর দেখতে পাবে। রাস্তাঘাটে হাতে সেই লিস্ট নিয়ে দাঁড়িয়ে থাকবে কোন মাসাজ কত প্রাইস। এই আমরা চলে আসলাম, এটা হচ্ছে মেন রোড। আর এখানে কিন্তু প্রচুর আমাদের ইন্ডিয়ার মতন কিন্তু টোটো টুকটুক, কিন্তু অন্য স্টাইলে, এগুলোকে বলা হয় ভ্যান, কিন্তু স্টাইলটা কিন্তু অসাধারণ। আস্তে আস্তে মার্কেট বন্ধ হয়ে যাচ্ছে, কারণ এখানে রাত্রি 9টা বাজে, আর 9টার পরে আস্তে আস্তে সব বন্ধ হয়ে যায়। আমাদের ওখানে এখন বাজে হচ্ছে 6:30 মাত্র। আমি এখন মার্কেটে ঘুরছি, আস্তে আস্তে সব লাইট নেমে যাচ্ছে। এবার আমিও আস্তে আস্তে হোটেলের দিকে ফিরবো, কারণ ভোরবেলা আমাকে উঠতে হবে 5টার সময়, আমাদের 10:30টায় কিন্তু ফ্লাইট রয়েছে। চলে আসলাম রিসর্টের সামনে, এখন আশেপাশে পুরো ফাঁকা হয়ে গেছে, কারণ প্রায় 9টা 9:30 বাজে চললো। তো যাই আমরা খাওয়া দাওয়া করি, করে সুন্দরভাবে একটু ঘুম দিই। চলে আসলাম রুমে, এই যে ডিনারে ভাত আর চিকেন, আর এখন জিনিসপত্র প্রচুর অগোছালো রয়েছে, সব কিন্তু আমাদের এখন গোছাতে হবে। চলুন তাহলে আজকের পর্ব আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে ফিলিপিন্সের পরবর্তী পর্বে। বাই বাই।